হযরত ইয়াকুব আলাইহিস সালাম জানিয়ে দেয়, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন 12টা সন্তান হলো, লালিত পালিত করতে খুবই অসুবিধা হয়ে যাবে। এই কারণের জন্য তিনার বোন আর বোনা এসে বলেছিল, ও আমার ভাই ইয়াকুব শুনে রেখে দেন, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার 12টা সন্তান আপনি লালিত পালিত করতে পারবেন না, আপনি লালিত পালিত করতে পারবেন না, আপনার বড় অসুবিধা হয়ে যাবে। তাই আমি আপনাকে একটা কথা বলতে চাই, ওই কথাটা হলো আপনার একটা পরিচয় টুকরাকে যদি দিয়ে দেন, আমি বাড়ি নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে আমি ওকে লালিত পালিত করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে দেবে, কিন্তু না না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ নবীকে দিয়ে দিলেন। ইউসুফ নবীকে নিয়ে তিনার ফুফি আম্মি জান লালিত পালিত করতে লাগলেন, এতটা ভালোবাসেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফকে এক মুহূর্ত না দেখে তিনি থাকতে পারে না, এক মুহূর্ত না দেখে ইয়াকুব কিন্তু থাকতে পারে না। বোনের বাড়িতে যখন ইউসুফকে পাঠিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে লালিত পালিত করতে থাকে, ইয়াকুব থাকতে না পেরে বোন বোনের বাড়িতে চলে গেলেন। বোন বোনের বাড়িতে গিয়ে বলেছিল, এ আমার বোন, এ আমার বোনাই, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি ইউসুফকে ছাড়া থাকতে পারি না, আমি ইউসুফকে এক মুহূর্ত ছাড়া আমি থাকতে পারি না। এ আমার বোন, এ আমার বোনাই, আমি ইউসুফকে নিয়ে চলে যাব। তিনার বোন বলেছিল, না না, আমি ইউসুফকে দিতে পারবো না, আমি একে নিজের ছেলের মতো লালিত পালিত করি, একে আমি এতটা মহব্বত করি, কিন্তু আমি ইউসুফকে দিতে পারবো না। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলে, ও আমার ভাই, ও আমার ভাই, আমি ইউসুফকে দিতে পারবো না। ইয়াকুব নবী বলেছিল, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার বোনাই, আমি ইয়াকুব জানিয়ে দিলাম, আমি ইউসুফকে আমার বাড়িতে 7 দিন থাকবে, তোমার বাড়িতেও 7 দিন থাকবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বোনের বাড়িতে গিয়ে বলছে, বোন, ইউসুফকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, তাই ইউসুফকে আমি আমার বাড়িতে 7 দিন থাকবে আর তোমার বাড়িতে 7 দিন থাকবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনার ফুফি আম্মি জান এতটা মহব্বত করে, তিনি একটা পরিকল্পনা করলেন যে আমি ইউসুফকে আমার কাছে রাখতে হলে আমাকে একটা যে কোনো একটা কৌশল করতে হবে। তাই কি করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুফি আম্মি জান মুসা আলাইহিস সালামের জামানায় একটা কোমরবন্ধ বলে জিনিস ছিল, সেই জিনিসটা নিয়ে হযরত ইউসুফের মাজায় পরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের মাজায় যখন পরিয়ে দিলেন, যখন ইয়াকুব নবী নিয়ে চলে যায়, হযরত ইউসুফের ফুফি আম্মি জান কিছুদিন পরে গেলেন, বলছে, ভাই, আমার বাড়িতে একটা জিনিস হারিয়ে গিয়েছে, আমি খুঁজে খুঁজে পাই না, ওই জিনিসটা খুঁজে খুঁজে পাচ্ছি না। তো হযরত ইয়াকুব নবী বলল, বোন, তাহলে দেখো আমার ইউসুফ নিয়ে এসেছে কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুফি আম্মি জান তিনি কি দেখলে, খোঁজাখুঁজি করতে করতে হযরত ইউসুফের মাজায় দেখতে পেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময় তিনার ফুফি আম্মি জান বললেন যে আমার কোমরবন্ধ জিনিসটা ইউসুফ চুরি করে নিয়ে এসেছে, এই চুরির অপরাধে আমি ইউসুফকে আমার বাড়িতে লালিত পালিত করব। ইয়াকুব নবী তিনি মাথা হেট করে ফেললেন। ইউসুফ নবীকে 2 বছর লালিত পালিত করার পরে তিনার ফুফি আম্মি জান ইন্তেকাল করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাড়িতে চলে আসলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে থাকতে থাকতে হযরত ইউসুফ নবী বলেন, ও আমার আব্বা জান, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম,
আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নটা হলো আমি আকাশে একটা চাঁদ, আকাশে একটা সূর্য, আকাশে 11টা নক্ষত্র দেখতে পেলাম। হযরত ইউসুফকে বললেন, ও বাবা ইউসুফ, খবরদার খবরদার, এই স্বপ্নের কথা কাউকে বলবে না, এই স্বপ্নের কথা কাউকে জানাবে না। আমি তোমাকে জানিয়ে দিলাম, কমসে কম এই স্বপ্নের কথাটা তোমার ভাইদেরকে বলবে না, তোমার ভাইদেরকে জানাবে না। ও বাবা ইউসুফ, শুনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম, এই স্বপ্নের কথাটা কখনো তোমার ভাইদেরকে বলবে না। তুমি যে আকাশে যে চাঁদা সূর্যটা দেখেছো বাবা, এর অর্থটা হলো আমি তোমার আব্বা জান আর তোমার আম্মা জান 11টা নক্ষত্র দেখেছো। এর অর্থটা হলো বাবা তোমার 11টা ভাই সিজদা করার অর্থ হলো আল্লাহ পাক তোমাকে নবী করবে, কিন্তু তোমার 11টা ভাই তোমার আনুগত করবে না, তোমার আনুগত করবে না। ও বাবা ছেলে ইউসুফ, খবরদার খবরদার, এই স্বপ্নের কথাটা কাউকে বলবে না। এই স্বপ্নের কথাটা ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইহুদা জেনে ফেললেন। স্বপ্নের কথাটা ইহুদা জেনে ফেললেন। তো ইহুদি যখন জেনে ফেললেন, আমার ভাইজানেরা, ইহুদা যখন জেনে ফেললেন তো পাহাড়ের দরবারে 10টা ভাই গিয়ে আলোচনা করছেন। আলোচনাটা কি বলছে? তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ইহুদা বলছে যে ভাই শোনো, আমাদেরকে আব্বা জান বেশি ভালোবাসে না, আব্বা জান আমাদেরকে চোখের কোনা দেখতে পারে না। তো আব্বা জান কি বলছে জানো? ইউসুফ একটা স্বপ্ন দেখেছে আর ওই স্বপ্নের কথাটা আমাদের কাছে বলতে নিষেধ করছে। তো আরেকজন বলছে শোনো, ইউসুফকে আমি আব্বাজানের কাছ থেকে যা করে হোক ইউসুফকে নিয়ে চলে আসব, ইউসুফকে নিয়ে এসে আমরা শেষ করে দেব। কিন্তু ইহুদা বলেছিল না না, মানুষ মারা হলো মহাপাপ, ইউসুফকে মারা যাবে না। আর একজন উঠে বলল শোনো, ইউসুফকে আমরা আব্বাজানের কাছ থেকে নিয়ে এসে আমরা কুয়াতে ফেলে দেব। যুক্তি করতে লাগলো। 10 জন ভাই যখন যুক্তি করে ফেললেন, মানুষেরা ঘন্টা করে শুনে রেখে দেন, ইউসুফ আলাইহিস সালামের 10টা ভাই যুক্তি করে চলে আসলেন। সারাদিন যুক্তি করে চলে আসলো বাবা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য 10 জন ভাই এসে আব্বা জানের দরবারে চলে আসলেন। আব্বা জানের দরবারে গিয়ে আব্বা জানকে গিয়ে বলে, ও আমার আব্বা জান, আপনি সব সময় আমার কলিজা টুকরা ভাই ইউসুফকে নিয়ে থাকেন, সব সময় কোলে জড়িয়ে ধরে থাকেন, সব সময় আপনি কোলে করে রাখেন। আব্বা জান, আমাদেরও তো মনে ইচ্ছা আছে, আমাদের মনে বড় বাসনা, আমরা ইউসুফকে নিয়ে যাব পাহাড়ের দরবারে, সবুজ ঘেরা পাহাড়, সবুজ ঘেরা পাহাড়, ওই পাহাড়ে নিয়ে যাব, আমরা একটু আনন্দ করব, ইউসুফ আনন্দিত পাবে। আপনি ইউসুফকে একটু দিয়ে দেন। ইয়াকুব নবী বলেছিল, ও বাবা ছেলেরা, ইউসুফকে যদি দিয়ে দিই, ইউসুফকে আমি আর আমার কোলে পাবো না। কি বলছে? ইউসুফকে যদি আমি দিয়ে দিই, ইউসুফকে আমি আর পাবো না। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আপনার কি করলেন? ইউসুফকে নিয়ে গেলেন। ইউসুফকে বলছিল, ভাই আমরা সবুজ ঘেরা পাহাড়ে খেলাধুলা করি, কত আমরা আনন্দ পাই, তোমাকেও আমরা আনন্দ দেব ভাই, তুমি আমার সঙ্গে যাবে না? ইউসুফ নবী বলেছিল, ভাই আমারও তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি যেতে পারি না, আব্বাজান যেতে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন 10টা ভাই যখন চলে যাচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 10 জন ভাই গাড়ি করে নিয়ে ছুটে 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 ছুটে
ছুটে ইউসুফকে নিয়ে পাহাড়ের দরবারে চলে যায় ছুটে 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 পাহাড়ের দরবারে চলে যায় পাহাড়ের দরবারে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাহাড়ের দরবারে নিয়ে চলে যায় 10 জন ভাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে আনন্দে আত্মহারা হয়ে যায় পাহাড়ের দরবারে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটা খুলে দিলেন ইউসুফ আলাইহিস সালামের পিরহানটা খুলে দিলেন হযরত ইউসুফ জবাব দিয়েছিল ও আমার ভাই ও আমার ভাই আমার কেন জুব্বাটা খুলে দিলেন আমার কেন পিরহানটা খুলে দিলেন ইউসুফ নবী কান্নাকাটি করে আর একজন বলে ও ভাই ইউসুফ একটু সামনে দিকে চলো তাহলে আরো কিছু দেখতে পাবে যেই না জঙ্গলের ভিতরে চলে যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে যখন চলে যায় ইউসুফ আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিলেন ও আমার ভাই ও আমার ভাই আমাকে কেন জঙ্গলে নিয়ে চলে যাচ্ছ আমাকে কেন উলঙ্গ করে দিলে কেন উলঙ্গ করে দিলে ইউসুফ আলাইহিস সালামকে একটা ভাই এসে গালে একটা ঘুষু মেরে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কান্নাকাটি করতে লাগলেন ও আমার ভাই মেরো না আমি যদি মরে যাই আমি যদি মারা যাই আব্বা জান কান্না করবে আম্মা জান কান্না করবে কেঁদে 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 এরা পাগল হয়ে যাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 12-10টা ভাই ধরে মারতে আরম্ভ করে দিল 10টা ভাই ইউসুফকে মারতে আরম্ভ করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম কেঁদে 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 বলেছিল ও আমার ভাই ও আমার ভাই মেরো না আমি যদি মরে যাই আমি যদি মারা যাই আমি ইউসুফ আলাইহিস সালাম আমি যদি মরে যাই আমার আব্বা জান কাঁদবে আমার আম্মা জান কাঁদবে কেঁদে 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 এরা পাগল হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন একটা দূরে কুয়া দেখতে পাওয়া যায় তিনি মনে করলেন আমাকে হয়তো কুয়ায় ফেলে দেবে চিৎকার মেরে কেঁদে বলেছিল ও আমার ভাই আমার কই কুয়াতে ফেলে দেবে না কুয়াতে ফেলে দিও না আমি যদি মরে যাই আমি যদি মারা যাই আমার ভাই ও ভাই জানেরা আমাকে মেরো না ওই কুয়াতে ফেলে দিও না তাহলে আমার আব্বা জান কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেওয়ার জন্য আপনার 10টা ভাই ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে তারা আনন্দ আত্মহারা তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আমাকে হয়তো কুয়ায় ফেলে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে হে জিবরাইল চলে যাও আমার ইউসুফকে 10টা ভাই কুয়াতে ফেলে দেওয়ার জন্য তারা আলোচনা করেছে তারা কুয়াতে ফেলে দেবে তাই তুমি কুয়াতে একটা পাথর নিয়ে যাবে কুয়ার উপরে দিয়ে দেবে যখন ইউসুফকে কুয়ার উপরে ফেলে দেবে তুমি কোলে করে নিয়ে ইউসুফকে ওই পাথরের উপরে দাঁড় করে দেবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দেবে আমি আল্লাহ পাক বান্দা বান্দীরা যখন কোনো কিছু করে রাতে গোপনে গোপনে যা কিছু করুক না কেন আমি আল্লাহ পাক সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই বলুন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেবে তো আল্লাহ পাক বলছেন যে হে হযরত জিবরাইল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ইউসুফকে আমি নবী করেছি একে আমি মারব না কিন্তু আমি আল্লাহ পাক শুনেছি এরা গতকালকে দিন আলোচনা করছিল যে ইউসুফকে কুয়ায় ফেলে দেবে কিন্তু না আমি ওকে মারতে চাই না হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে দৌড়ে দৌড়ে যখন 10টা ভাই নিয়ে চলে যায় ইউসুফ আলাইহিস সালাম এত কান্না করেছিল যে কান্নার কারণে আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারাও কেঁদেছিল বলুন সুবহানাল্লাহ ও আমার সোনার মানিকেরা কানটা খুলে শুনে রেখে দেন এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এত
কাদা করেছিল। ও আমার ভাইরা, তোমাদের মনে কি দয়া মায়া নাই? তোমাদের মনে কি একটু মায়া জাগে না? আমি তোমাদের ভাই, আমাকে কুয়ায় ফেলে দিও না। ওই নিষ্ঠুর ভাইরা ইউসুফের উপর মায়া করলো না, ইউসুফের উপর দয়া করলো না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা আনন্দে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ছুটে 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 ওই কুয়ার উপরে ফেলে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীকে যেই না কুয়ায় ফেলে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময় হযরত জিবরাইল কোলে কোলে নিয়ে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন। পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন। তো হযরত জিবরাইলকে আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, আমার ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে। ইউসুফ যদি নিচের পানে যদি তাকায় তাহলে তার শরীরে ভয় লাগবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। তাই আমি জানিয়ে দিলাম, ইউসুফকে 3 গুণ শক্তিটা বাড়িয়ে দাও, 3 গুণ ক্ষমতা বাড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই অবস্থা কেন? ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন কি নসিবি পেলে গো মা আমিনা, কি নসিবি পেলে গো মা আমিনা, তোমার গর্ভে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ তাজদার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার মালিকেরা। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দিলেন, তো জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীকে আপনার ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম পাথরের উপর দাঁড় করিয়ে দিয়ে 3 গুণ মানে সাহস বাড়িয়ে দিলেন। 10টা ভাই আলোচনা করছে, আমাদের যে দুশমন ইউসুফকে আমরা ফেলে দিলাম, শেষ করে দিলাম, কিন্তু আব্বাজানের কাছে কি জবাবটা দেব? একজন বলছে, শোনো ভাই, আমাদের কাছে ইউসুফের জুব্বাটা রয়েছে, চিরহানটা রয়েছে, কিন্তু আমাদের কাছে যে বকরিগুলো আমরা চড়াই, ওই বকরির মধ্যে একটা বকরিকে জবাই করে তার খুন মাখিয়ে রক্তটা মাখিয়ে আব্বাজানের কাছে যাব। আমি বলবো, আব্বাজান, আমার ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আর তোরা বলবি, তোরা চালা করে একটু কান্নাকাটি করবি। 10 জন ভাই যখন চলে যায়, ইয়াকুব নবীকে বলেছিল, আব্বাজান, ও আব্বাজান, আপনি তো যে কথা বলেছিলেন ইউসুফ যদি আমার কাছ থেকে চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না, আপনার কথাটা সত্য হয়ে গেল। আমরা 10টা ভাই 5 জন পায়খানা করি, 5 জন ভাই ইউসুফকে নিয়ে থাকে, আবার 5 জন পায়খানা করে আমরা ইউসুফকে নিয়ে থাকি। কিন্তু না না, জঙ্গলে একটা বাঘ এসে ইউসুফকে নিয়ে চলে গেল। আমরা এত পিছনে পিছনে গেলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। ইউসুফের জুব্বাখানা, রক্ত মাখা জুব্বাখানা নিয়ে এসেছি আব্বা। যেই কথা বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানের কথা শোনার সঙ্গে সঙ্গে 2 চোখ দিয়ে ঝরঝর 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 করে পানির টুসা গড়িয়ে যায়। ও বাবা ছেলে, কি কথা শোনালে আমার, কি কথা জানালে বাবা। আমার ইউসুফকে কখনো বাঘে খেতে পারে না, আমার ইউসুফকে কখনো জঙ্গলে বাঘ খাবে না। আমি ইয়াকুব জানি আমার ইউসুফকে কখনো খাবে না, কারণ ইয়াকুব জানে ইউসুফকে আল্লাহ পাক নবী করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও শোনো মালিকেরা, তোমরা যে বলছো
আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, ওই বাঘটাকে আমার কাছে হাজির করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে বাঘটা খেয়েছে ওই বাঘটাকে আমার কাছে হাজির করতে হবে। তোমরা বলছো যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, কিতাবের মধ্যে এসেছে নবী আম্বিয়া আলাইহিস সালামদের লাশটা যখন দাফন করা হয় মাটিতে খাওয়া তো দূরের কথা, কাফনে কাপড় পর্যন্ত স্পর্শ করে না, বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইউসুফকে বাঘে কি করে খাবে? তিনি বিশ্বাস করলেন যে না, আমার ছেলেকে কখনো বাঘে খেতে পারে না। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেতে পারে না। ইয়াকুব বলল যে যাও, যে বাঘটা খেয়েছে সেই বাঘটাকে ধরে আনতে হবে। 10টা ভাই চিন্তায় পড়ে গেল কি করে সম্ভব হবে, তাই জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা দুর্বল বাঘকে ধরে আনলেন। হযরত ইয়াকুব বললেন, হে জঙ্গলের বাঘ, তুমি বলো আমার ইউসুফকে কি তুমি খেয়েছো? জঙ্গলের বাঘ জবাব দিয়েছিল, হে আল্লাহ পাকের নবী ইয়াকুব, খোদার কসম করে বলি আমি আপনার কলিজার টুকরা ইউসুফকে আমি খাই নাই, কারণ নবী আম্বিয়া আলাইহিস সালামের লাশটা আমাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে, আমরা কখনো ইউসুফকে আমরা খাই না। তো বলছে হুজুর, সত্য একটা ঘটনা, আমার একটা ভাই হারিয়ে গিয়েছে, 7 দিন ধরে খুঁজে পাই না, ভুখা অবস্থায় রয়েছি, কিন্তু আমার ভাইকে খুঁজে পাই না। ইয়াকুব আলাইহিস সালাম ওই বাঘটাকে খাইয়ে দিলেন, খাইয়ে দিয়ে বাঘটাকে সেখান থেকে বিদায় করে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর জন্য কেঁদে পাগল হয়ে গেলেন। হযরত ইউসুফের জন্য 2 চোখটা অন্ধ হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে তিনি সিজদায় পড়ে রয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন, তিনি সিজদায় পড়ে কান্নাকাটি করেন। এমন সময় হযরত জিবরাইল আসলেন। ইয়াকুব নবী জানিয়ে দেন, এ ফেরেশতা জিবরাইল, আপনি কি বলতে পারবেন আমার ছেলে ইউসুফ এখন কোথায়? আমার ছেলে ইউসুফ কোথায় বলতে পারবে? সেই নেই কথা বললেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইয়াকুব, আমি তোমাকে বানিয়েছি, তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে জিবরাইলকে কেন জিজ্ঞাসা করলে? হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে হে আজরাইল, আপনি কি বলতে পারেন যে আপনি ইউসুফের জানটা কি কব্জ করেছেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, না, ইউসুফের জানটা কব্জ করি না, ইউসুফ যেখানে আছে খুবই ভালো আছে, কোনো চিন্তা করবেন না। ইউসুফ ইয়াকুবের কাছ থেকে দূরে কেন সরে গেলে তার একটু ইতিহাস এসেছে এরকম যে হযরত ইয়াকুবের বাড়িতে একটা ফকির বান্দা এসেছিল, বলেছিল, হে নবী ইয়াকুব, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ভুখা, তাই আপনি আমাকে কিছু খেতে দেন। ইয়াকুব নবী খাবার জোগালে কিছু খাবার তৈরি করলেন, কিন্তু ওই ফকির বান্দাটাকে তিনি খেতে দিলেন না, তিনি কোনো একটা কাজে বেরিয়ে পড়লেন। ওই সময় ফকির বান্দা দোয়া করেছিল, আল্লাহ আমাকে খাবার খেতে দিল না। ইয়াকুব যেই না দূরে চলে গেল, আল্লাহ দোয়া করি তুমি ইউসুফকে ইয়াকুবের কাছ থেকে দূরে রাখো। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিলেন। ও আমার সোনা মানিকেরা, কিনারে একটা বাদশা রয়েছে, ওই বাদশাটার নাম ছিল তৈমুর। বাদশা তৈমুরের কোনো পুত্র সন্তান ছিল না, বাদশা তৈমুরের কোনো পুত্র সন্তান ছিল না, একটা মাত্র কন্যা ছিল, যার নাম দেখেছিল জুলাইখা। আল্লাহ পাক চেহারা দিয়েছিল, তার ইতিহাসটা প্রত্যেকটা মানুষের মুখে মুখে রয়েছে। হযরত জুলাইখার ইতিহাসের কথাটা প্রত্যেকটা মানুষের কাছে গেঁথে গিয়েছে। ও সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত জুলাইখা তিনি বিছানায় শুয়ে আছেন, এমন সময় হযরত জুলাইখা তিনি
স্বপ্ন যোগে দেখতে থাকে। তিনি স্বপ্ন দেখে এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর উপবান চেহারা একটা যুবক চলে এসেছে। ওই যুবকটা হযরত জুলাইখার কাছে এসে তিনি জুলাইখা বিছানার পাশে শুয়ে পড়লেন। হযরত জুলাইখা ওই যুবকটার চেহারা দেখলেন। ও ভাইজানেরা, হযরত জুলাইখা বলেন এত সুন্দর চেহারা ছেলে জীবনে কোনোদিন দেখি না, এইরকম চেহারা জীবনে কোনোদিন দেখি না, এত সুন্দর উপবান চেহারা আমি কোনোদিন দেখি না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের খলিফা টুকরা ইউসুফকে দেখিয়েছিলেন হযরত জুলাইখা। তিনি বললেন আমি কোনোদিন দেখি না। চাইনা স্পর্শ করতে গেলেন হযরত জুলাইখাকে বললেন, এ জুলাইখা, খবরদার খবরদার আমাকে স্পর্শ করবে না, আমাকে তুমি স্পর্শ করবে না। আমাকে যদি পেতে চাও, আমাকে যদি নিতে চাও, এ জুলাইখা, তোমার জীবনে অনেক কষ্ট হবে, তোমার জীবনে অনেক দুঃখ হবে। তুমি যদি কষ্ট করে থাকতে পারো, তোমার জীবনে অনেক কষ্ট হবে, তোমার জীবনে অনেক দুঃখ হবে। তুমি যদি কষ্ট করে থাকতে পারো, আমি তোমাকে কথা দিলাম আমার সঙ্গে তোমার একদিন মিলন ঘটে যাবে, তোমার সঙ্গে আমার একদিন দেখা হয়ে যাবে। জুলাইখা, আমি তোমাকে কথা দিলাম তোমার সঙ্গে একদিন আমার মিলন ঘটবে। হযরত জুলাইখা ওই স্বপ্নের কথা দিয়েছিল। স্বপ্নের পরে আমি জুলাইখা কথা দিলাম আমার জীবনে যদি আমি কাউকে যদি বিয়ে করতে হয়, আমার জীবনে যদি কাউকে স্বামী হিসাবে যদি পেতে হয়, আমি হযরত জুলাইখা আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না। আমার যদি বিয়ে করতে হয় আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বলো সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আপনাদের সঙ্গে মানে তুলে ধরছি, আপনারা বুঝতে পারছেন না পাচ্ছেন না আমার ভাইজানেরা? তো হযরত জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন যোগে দেখছেন যে একটা উপবান চেহারা, সুন্দর রূপ, এত সুন্দর চেহারা যুবক এসে জুলাইখার মানে বিছানার উপরে এসে পাশে শুয়ে পড়লেন। তো হযরত জুলাইখা তিনি ওই রকম যুবক জীবনে দেখেন, এত সুন্দর চেহারা দিয়েছে। তো ওই যুবকটাকে যেই স্পর্শ করতে গেলেন তো হযরত জুলাইখাকে বলল, হে জুলাইখা, তুমি আমাকে স্পর্শ করবে না। আমাকে যদি পেতে চাও তোমার জীবনে অনেক কষ্ট হবে, তোমার জীবনে অনেক দুঃখ হবে, কিন্তু তুমি যদি কষ্ট করে থাকতে পারো আমি কথা দিলাম আমার সঙ্গে তোমার দেখা হবে। ও আমার ভাইজানেরা, বিভিন্ন দেশের রাজা প্রজা ছেলেরা কিনানের বাদশা তৈমুরকে চিঠি লিখে বলেছিল, ও বাদশা তৈমুর, আপনার কলিজা টুকরা হযরত জুলাইখার সঙ্গে যদি বিয়ে দিয়ে দেন আমাদের রাজ্যটা প্রত্যেকটা দিয়ে দেব। আপনার কলিজা টুকরা জুলাইখার সঙ্গে যদি বিয়ে দেন তাহলে আপনাকে অনেক টাকা দিয়ে দেব। হযরতে ওই সময় হযরতে মালিকি বাদশা তৈমুর বলেছিল, এ রাজা প্রজা ছেলেরা, আমি কথা দিলাম আমি তোমাদের সঙ্গে বিয়ে দিতে পারবো না। কারণটা হলো আমার আল্লাহ পাক আমার জুলাইখার সঙ্গে যার কপালে বিয়েটা লিখেছে তার সঙ্গে হবে, কিন্তু আমি বাদশা তৈমুর এই মুহূর্তে বিয়েটা দিচ্ছি না। হযরত জুলাইখা বিছানায় যখন স্বপ্নটা দেখলেন, ঘুমটা যখন ভেঙে যায়, ঘুমটা যখন ভেঙে গেল, হযরত জুলাইখা স্বপ্নটা যখন ভেঙে যায় বিছানার উপরে কান্নাটা শুরু করে দিলেন। হযরতে জুলাইখা মানে স্বপ্নটা দেখলেন, স্বপ্নটা দেখার পরে তিনার মানে কি ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল। তো হযরতে জুলাইখা কান্না করছে, আল্লাহ, এইরকম ছেলে তো জীবনে কোনোদিন দেখিনি,
আল্লাহ আমি স্বপ্নটা সত্য দেখলাম না মিথ্যা দেখলাম। তো হযরতে জুলাইখা তিনি বিছানার উপরে কান্না শুরু করে দিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। তো হযরতে জুলাইখা তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। বাদশা তৈমুর বলছে আমার একটা মাত্র কন্যা, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তার শরীরটা খারাপ হয়ে যাবে, আমি আব্বা জান সহ্য করতে পারবো না। তো হযরতে জুলাইখা কান্না দেখে তিনি সহ্য করতে পারলেন না, তিনার আম্মা জানকে পাঠিয়ে দিলেন। আম্মা জান গিয়ে বলেছিল মা জুলাইখা কিসের জন্য কাঁদো মা, তোমার কান্না কারণটা কি, তুমি কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিলে? হযরতে জুলাইখা কোনো কথা বলে না। তো বাদশা তৈমুর চিন্তা করলেন হয়তো কোনো অসুখ হয়েছে। তো বাদশা তৈমুর কিছু ডাক্তার পাঠিয়ে দিলেন, ডাক্তারে কিন্তু কোনো রোগ খুঁজে পেলেন না, বড় চিন্তায় পড়ে গেলেন। হযরতে জুলাইখা শুধু কাঁদে, বাদশা তৈমুর এলান করে দিলেন। বাদশা তৈমুর যখন এলান করে দিলেন, এ দুনিয়ার রাজা প্রজা ছেলেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কন্যার বিয়ে দেব, আমার কন্যার বিয়ে দেব। আমার কন্যা যদি বিয়ে করতে যদি রাজি হয়, আমার রাজদরবারে সভা হবে, তোমরা একে একে চলে আসবে আর আমার রাজদরবারে অনুষ্ঠান করা হবে। এই কথা যখন এলান করে দিলেন, হযরতে জুলাইখা সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি বললেন এ জুলাইখা সঙ্গী সাথীরা চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। হযরতে জুলাইখা কিসের জন্য কান্না করে? হযরতে জুলাইখাকে জিজ্ঞাসা করো। সঙ্গী সাথীরা বলেছিল ও বাবুজান জুলাইখা কিসের জন্য কাঁদো, কিসের জন্য কান্নাকাটি করো? ওই সময় জুলাইখা জবাব দিয়েছিল এ সঙ্গী সাথীরা, আমি হযরতে জুলাইখা, আমার কান্নার একটা কারণ হলো আমি যখন বিছানায় যখন ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমি একটা স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নটা হলো অন্য কোনো স্বপ্ন নয়। আমি যখন ঘুমিয়েছিলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর যৌবন, এত সুন্দর উপবাস চেহারা একটা যুবক আমার বিছানার কাছে এসে গিয়ে আমার বিছানার পাশে শুয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, যেই স্পর্শ করতে গেলাম আমাকে বলেছিল এ জুলাইখা খবরদার, খবরদার আমাকে স্পর্শ করবে না, আমাকে তুমি ছুবে না, আমাকে যদি পেতে চাও, আমাকে যদি নিতে চাও, তোমার জীবনে কষ্ট হবে, তোমার জীবনে দুঃখ হবে। তুমি যদি কষ্ট করে থাকতে পারো আমি কথা দিলাম আমার সঙ্গে তোমার একদিন দেখা হবে। ওই সবাই হযরতে জুলাইখা বললেন ও আমার সঙ্গে সাথীরা, আমিও কথা দিলাম এ স্বপ্নে পড়ি রে, আমি জুলাইখাও কথা দিলাম আমাকে যদি বিয়ে করতে হয় আমার জীবনে যত কষ্ট হোক না কেন আমিও কথা দিলাম আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বলবো সুবহানাল্লাহ। এই কথা যখনই বললেন তো সঙ্গী সাথীরা বলছে যে বুবুজান আপনি যে স্বপ্ন দেখেন এই স্বপ্ন আমরাও কত দেখি। কোন সময় আমরা জাহাজে উড়ে যাচ্ছি, কোন সময় আমরা ট্রেনে যাচ্ছি, বিভিন্ন রকমের স্বপ্ন আমরাও দেখি। এই স্বপ্নটা মিথ্যা হতে পারে। তো জুলাইখা বলেছিল বুবুজান আমার স্বপ্ন আর আপনাদের স্বপ্নটা হলো আসমান এবং জমিনের পার্থক্য। বলো সুবহানাল্লাহ। তো হযরত জুলাইখাকে বললেন বুবুজান এটা আমি সমাধান করে দিতে পারি, কিন্তু আপনি যদি রাজি থাকেন তো কি করতে হবে? আপনি আপনার আব্বাজানকে বিয়ে করার জন্য আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা গিয়ে আপনার আব্বাজানকে বলবো, আপনার আব্বাজান সারা দেশে এলান করে দেবে, কিনান দেশে এলান করে দেবে, সমস্ত দেশে রাজা প্রজার ছেলেরা আসবে, একটা সভা করা হবে। আপনি ওই সভাতে গিয়ে মালা নিয়ে চলে যাবেন। আপনার ওই স্বপ্নের পরীক্ষা যদি দেখতে পান তাকে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে নেবেন।
কথাটা শুনে বলল ঠিকই আছে। এই কথাটা তিনি মানে কি স্বীকার করে নিলেন। সঙ্গী সাথীরা আপনার চলে গেলেন। বাদশাহ তৈমুরকে বলল, হুজুর আপনি বিয়ের বন্দোবস্ত করুন, হযরতে জুলাইখা বিয়ে করবেন। হযরতে জুলাইখার জন্য যেই না বিয়ের মানে আয়োজন করা হলো, হযরতে জুলাইখা তিনি রাজদরবারে অনেক মানে রাজা প্রজা বাদশাহ ছেলেরা সবাই একে একে কাতার দিয়ে বসে আছেন। তো হযরতে জুলাইখা সঙ্গী সাথীদেরকে নিয়ে আপনার মালাটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একবার দুবার তিনবার গেলেন, কিন্তু ওই সঙ্গী সাথী যে স্বপ্নের পরীকে দেখেছিলেন তার সঙ্গে কিন্তু দেখা হলো না। হযরতে জুলাইখা ওই সময় তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে কিনার বিছানায় গিয়ে কান্না শুরু করে দিলেন। হযরতে জুলাইখা সঙ্গী সাথীরা বললেন, ও বাবুজান, আপনি যে স্বপ্নে পরীকে দেখেছেন তার পরিচয়টা কি আপনি জানেন? তার পরিচয়টা কি বলতে পারবেন? ওই ব্যক্তি কোথায় থাকে, তার বাড়িটা কোথায় আপনি কি জানেন? ওই সময় জুলাইখা বলেছিল, না না আমি বলতে পারবো না। সঙ্গী সাথীরা বলেছিল হয়তো জুলাইখাকে কোনো জিন ভূতে ধরেছে। সঙ্গী সাথীরা বলছে যে জুলাইখাকে হয়তো মানে কি জিন ভূতে ধরেছে। তো হযরতে জুলাইখা বলছে, না আমাকে কোনো জিন ভূতে ধরেনি, আমি স্বপ্নটা সত্যই দেখেছি। ও ভাই জানেনা, হযরতে জুলাইখা কিছুদিন হয়ে গেল, কিছুদিন হয়ে যাওয়ার পরে বলছিল, এই স্বপ্নের পরি আমার সঙ্গে যদি স্বপ্নটা যদি সত্যি হয়ে থাকে, আমাকে যদি সত্যি সত্যি যদি দেখা যায়, আমি আপনাকে বলতে চাই আপনি আমার সঙ্গে স্বপ্নে আর একবার দেখা দিন। হযরতে জুলাইখা যেই না বিছানায় ঘুমিয়ে গেলেন, ওই সময় স্বপ্নের পরীটা আবার চলে আসলেন। তিনি স্বপ্ন দেখা শুরু করে দিলেন। হযরতে জুলাইখা তিনি স্বপ্ন দেখছেন ওই সুন্দর যুবকটা যেন বিছানায় এসে গেলেন, বিছানার পাশে শুয়ে গেলেন। হযরতে জুলাইখা ওই স্বপ্নের পরীকে যেই না স্পর্শ করতে গেলেন, ওই স্বপ্নের পরীকে জবাব দিয়েছিল, এ জুলাইখা খবরদার খবরদার আমাকে স্পর্শ করবে না। আমাকে যদি পেতে চাও, আমাকে যদি নিতে চাও, আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনে আরো কষ্ট হবে, আরো কষ্ট করতে হবে। তুমি যদি কষ্ট করে থাকতে পারো, আমি তোমাকে কথা দিলাম আমার সঙ্গে তোমার মিলন করবে। হযরতে জুলাইখা বললেন, এই স্বপ্নের পরী আমি জুলাইখা কথা দিলাম আমার জীবনে যত কষ্ট হোক না কেন, আমার জীবনে অনেক দুঃখ হোক না কেন, আমি জুলাইখা কিছু আমার ক্ষতি হবে না। আমি জুলাইখা কথা দিলাম আমি আপনার জন্য অপেক্ষা করব। তবে একটা কথা হলো, আপনাকে কথা দিতে হবে আপনার পরিচয়টা কি, আপনার নামটা কি। ওই সময় স্বপ্নের পরী বলেছিল, এই জুলাইখা আমার নামটা বানাই জানলে আমাকে যদি নিতে চাও, মিশরের জমিনে তুমি মিশরের জমিনে মন্ত্রী আজিজের দরবারে গিয়ে খোঁজ করবে, আমাকে তুমি পেয়ে যাবে। হযরতে জুলাইখা যেই না স্বপ্নটা ভেঙে গেল, হযরতে জুলাইখা জানিয়ে দেয় তিনি মিচকি মিচকি হাসতে লাগে। সঙ্গী সাথীদেরকে বলেছিল, এই সঙ্গী সাথীরা আমার আব্বাজানকে ঘোষণা করে দাও আমি জুলাইখা বিয়ে করতে চাই। মিশরে যে মন্ত্রী রয়েছে ওই আজিজকে আমি বিয়ে করতে চাই। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? যে সঙ্গী সাথীদেরকে বলছেন আমি বিয়ে করব মিশরের যে মন্ত্রী আজিজ আছে ওই আজিজকে আমি বিয়ে করব। বাদশাহ তৈমুরের কাছে চলে গেলেন, বলছে হুজুর আপনার কন্যা বিয়ে করবে মিশরের যে মন্ত্রী আজিজ আছে ওই আজিজকে বিয়ে করবে। তো হযরতে মানে জুলাইখা যখন এই কথা যখন বিয়ের প্রস্তাবটা দিলেন, বাদশাহ তৈমুর বলছে এত বড় বড় বাদশাহ ছেলেরা, বড় বড় মানে বাদশাহ ছেলেরা সবাই মানে কি এসেছিল বিয়ে করার জন্য, কাউকে বিয়ে করার প্রস্তাবে রাজি হলো না।
আর সামান্য একটা মন্ত্রী মিশরের তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, কিন্তু না, আমার মেয়ের সুখের জন্য আমি তাকেই মানে কি জামাই হিসাবে গ্রহণ করবো, বলুন সুবহানাল্লাহ। তো হযরত জুলাইখা বিয়ের প্রস্তাবটা নিয়ে একটা চিঠি লিখে দিলেন মিশরের মন্ত্রী আজিজের কাছে। চিঠি লিখে দিলেন যে আমার কন্যা জুলাইখা আপনাকে বিয়ে করার জন্য মানে কি রাজি হয়েছে, প্রস্তাব দিয়েছে, আপনি কি রাজি আছেন? মিশরের মন্ত্রী আজিজ বলছে একটা বাদশার কন্যা জুলাইখা আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু এ তো খুবই ভাগ্যের ব্যাপার যে একটা বাদশার মেয়ে, কিন্তু এটা ভাগ্যের ব্যাপার। তিনি চিঠির উত্তর লিখে দিলেন যে আমি এই বিয়েতে রাজি আছি। আমার সোনার মানিকেরা, হযরত জুলাইখা বিয়ের জন্য যখন রাজি হয়ে গেলেন, কিনানের রাজপ্রাসাদে আপনার আলোকিত হয়ে গেল। আপনার কিনানের মানুষেরা ধুমধাম করে আপনার আনন্দে আত্মহারা হয়ে গেল। মিশরের মানুষেরা তারাও কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেল। মানে কিনানের কিছু মানুষেরা জুলাইখার কাছে আসছেন যে বুবু যান আমাদের জন্য একটু দোয়া করুন। আমার সোনার মালিকেরা, যখন মিশরের মন্ত্রী আজিজ 300 বরযাত্রী নিয়ে হাতির উপরে সওয়ার হয়ে যখন চলে আসছে হযরত জুলাইখাকে বিয়ে করার জন্য, বিয়েটা যখন হয়ে গেল, মিশরের মন্ত্রী আজিজ বলেছিল ও আমার শ্বশুর আব্বা যান আপনি আমাকে বিদায় দিন, আপনার কলিজা টুকরি জুলাইখাকেও বিদায় দিন। কেন? আমি একটা মন্ত্রী, আমার অনেক দায়িত্ব আছে, মিশরে আমার অনেক দায়িত্ব আছে, কাজ করতে হবে, তাই আপনি আমাকে বিদায় দিন। হযরত জুলাইখাকে নিয়ে দ্বিতীয় হাতিতে নিয়ে গেলে একে অপরের সঙ্গে কিন্তু দেখা হয় না। ও আমার সোনা মানিকেরা, হযরত জুলাইখাকে যখন নিয়ে চলে গেলেন, হযরত জুলাইখা যখন বাসুর ঘরে চলে গেলেন, বাসুর ঘরে তিনি আনন্দ আত্মহারা হয়ে গেলেন। হযরত জুলাইখা বললেন আজকের দিনে আমার ওই স্বপ্নের পরীর সঙ্গে দেখা হবে। তিনি এত আনন্দ আত্মহারা, তিনি এত আনন্দ করছেন, কিন্তু না না, যখন মিশরের মন্ত্রী আজিজ যখন চলে আসেন নাঙ্গা তলোয়ার নিয়ে বাসুর ঘরে চলে আসেন, পৃথিবীর জীবজন্তু, পৃথিবীর সমস্ত জীবজন্তুর কাছে ওই রাত্রিটা হলো মানে বেশি মূল্যবান রাত্রি। ও আমার সোনা মানিকেরা, হযরত জুলাইখা কাছে যখন চলে আসেন, মিশরের মন্ত্রী যখন সালাম দিলেন, সালামের জবাব দিয়ে যেই না দরওয়াজাটা খুলে দিলেন, যেই না মিশরের মন্ত্রী আজিজের চেহারা বানিয়ে দেখালেন, ওই চেহারার সঙ্গে স্বপ্নের পরীর সঙ্গে মিল হয় না, স্বপ্নের পরীর সঙ্গে মিল হয় না। তো হযরত জুলাইখা তিনি যখন স্বপ্নের পরীকে দেখতে পেলেন না, যখন তার চেহারার সঙ্গে মিল হলো না, হযরত জুলাইখা জিহ্বাতে একটা কামড় মেরে দিলেন। হায় হায়, আমি কাকে বিয়ে করলাম, কি সর্বনাশ হয়ে গেল। ও আমার সোনা মানিকেরা, হযরত জুলাইখা বিছানাতে তিনি কান্না শুরু করে দিলেন। ও ভাইরা, মিশরের মন্ত্রী আজিজ বললেন ও বিবি জুলাইখা, কিসের জন্য কাঁদো বিবি জুলাইখা, কি হয়েছে তোমার? আজকে রাতটা হলো তোমার আমার গুরুত্বপূর্ণ রাত্রি, আজকে রাতটা হলো তোমার আমার মিলনের রাত্রি, কিসের জন্য কান্না করো? ও বিবি জুলাইখা, কেঁদো না, কেঁদো না, কিসের জন্য কান্না করো? ও বিবি জুলাইখা, কেঁদো না, কেঁদো না, কিসের জন্য কাঁদো? বিবি জুলাইখা জবাব দিয়েছিল ও আমার প্রাণের স্বামী, আপনি আমার স্বামী, কিন্তু আপনার দোষ নাই, আমি নিয়াত করেছিলাম 7 বছর বিয়ে করব না, কিন্তু আমার 2 বছর না হতে হতে আমার বিয়েটা হয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বলতে চাই আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি একটা জ্ঞানী মানুষ, খুবই বুদ্ধিমান মানুষ,
মানুষ আমি আপনাকে বলতে চাই আপনি যদি একটা কথা রাখেন যে 5টা বছর রয়েছে এই 5টা বছর আমি আপনাকে স্বামী হিসাবে খিদমত করব এই 5টা বছর আপনার সঙ্গে খিদমত করব কিন্তু আপনি আমাকে কোনোদিন স্পর্শ করবেন না হযরত জুলাইখা বলছে স্বামী আমি জানি আপনি বড় জ্ঞানী মানুষ আপনি বুদ্ধিমান তবে একটা কথা হলো যে 5টা বছর আছে এই 5টা বছর আপনার সঙ্গে আমি ঘর সংসার করব আপনার সঙ্গে উঠা বসা করব খাওয়া দাওয়া হবে কিন্তু আপনি আমাকে কোনোদিন স্পর্শ করবেন না স্পর্শ যদি করেন আমি জুলাইখা জানিয়ে দিলাম তাহলে আপনার সঙ্গে আপনি আমাকে যদি স্পর্শ করেন আমি জুলাইখা তাহলে আমি নিজে আত্মহত্যা করব হযরত জুলাইখা বললেন আমি আত্মহত্যা করব একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर रंग ज़बान से निकालो তোমরা দেখো কেমন ঈমান এনেছে জানো আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা তোমরা দেখো কেমন ঈমান এনেছে জানো আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি ঈমান পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দেখো কেমন ঈমান এনেছে জানো আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনে আগরার উপরে তাজা গোশত ঝরে পিছন হইতে তাকালে পারে দেখা যায় শিরডারা তোমরা দেখো কেমন ঈমান এনেছে জানো আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা তো হযরত জুলাইখা বলছেন স্বামী গো আপনি বড় জ্ঞানী মানুষ আপনি বড় জ্ঞানী মানুষ কিন্তু আমি জানি আপনাকে যে কথাটা বলবো আপনি শুনবেন আমি আপনার সঙ্গে 5টা বছর ঘর সংসার করব আপনার সঙ্গে খাওয়া দাওয়া করব কিন্তু আপনি 5 বছর আপনি আমাকে স্পর্শ করবেন না যদি স্পর্শ করতে যান আমি জুলাইখা আত্মহত্যা করব
মিশরের মন্ত্রী আজিজ চিন্তায় পড়ে গেল, তুমি কেন বা আমাকে বিয়ে করতে রাজি হলে, কেনই বা আমাকে বিয়ে করলে? হযরতে জুলাইখার কথা শুনে চিন্তা করলেন, আমি যদি জুলাইখাকে যদি জোর জোরে স্পর্শ করতে যাই, জুলাইখা যদি মারা যায়, তাহলে আমাকে মানে কি অনেক কষ্ট হবে, আর আমার একটা দুর্নাম হবে যে বাদশার কন্যা জুলাইখাকে শেষ করে দিয়েছে। তো বললো না, কে কাজ নাই, আমি 5 বছর অপেক্ষা করব, কোনো চিন্তা নাই। ও আমার সোনার মানিকেরা, কানটা খুলে শুনে রেখে দেন, হযরত জুলাইখার জন্য ও আমার সোনার মানিকেরা মিশরের মধ্যে আজিজ বলেছিল, ও ভাইজানেরা, মিশরের মন্ত্রী রাজ দরবারে গিয়ে বলেছিল, ও আমার কর্মচারীরা, তোমরা শুনে রেখে দাও, আমার বিবি জুলাইখার জন্য আমার একটা গোলামের প্রয়োজন রয়েছে। আমার মানে কি, আমার বিবি জুলাইখার জন্য একটা গোলামকে ক্রয় করে আনতে হবে, আমার একটা গোলাম প্রয়োজন, যতই টাকা লাগুক না কেন আমি টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার জুলাইখার জন্য একটা গোলাম কিনতে হবে, আমার জুলাইখার জন্য একটা গোলাম কিনতে হবে। যেই না 10টা ভাই ইউসুফকে কুয়াতে ফেলে দিলেন, আর মিশরের 7 জন বণিক এরা আপনার আসছিল, কিন্তু এদের পানি পিপাসা লেগে গিয়েছে, বালতি দিয়ে রশি বেঁধে কুয়াতে যেই না পানি মানে তুলতে গেলেন, আল্লাহ পাক জিবরাইলকে বলল, জিবরাইল তুমি ওদের বালতিতে ইউসুফকে চাপিয়ে দেন। যেই না চাপিয়ে দিল, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে উপরে তুলে ফেললেন। 7 জন বণিক আপনার দেখলেন, দেখার পরে তাদের মধ্যে মানে কেউ বলছে আমি নিব, কেউ বলছে আমি নিব, একে অপরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। 10টা ভাই বলছে, দেখ ইউসুফকে তো কুয়ায় ফেলে দিয়েছি, হয়তো মারা গিয়েছে, গন্ধ বাইর হচ্ছে, চ আমরা একটু দেখে আসি। কিন্তু যেই না কুয়ার কিনারায় গিয়েছে, দেখছে ইউসুফ কিন্তু মরে না। ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই বণিকগুলোকে বলেছিল, তোমরা কেন একে তুললে? এ হচ্ছে আমার বাড়ির গোলাম, এ আমার বাড়ির চাকর, প্রতিদিন চুরি করে, এই চুরি করার অপরাধে তাকে আমি কুয়াতে ফেলে দিয়েছি, কিন্তু কেন তুললে? তো বণিকরা কি বলেছিল, আমাকে যদি ইউসুফকে যদি তোমরা বিক্রি করে দাও, কিছু টাকা দেব, এর বিনিময়ে একে মিশরে নিয়ে চলে যাব। ভাইরা বলল, দেখ ইউসুফকে আমরা দিয়ে দিই, যে টাকাটা পাবো ওটাই আমাদের লাভ হবে। ইউসুফকে নিয়ে ওই 7 জন বণিক বাড়িতে লালিত পালিত করলেন, একটু মানে মোটা তাজা করে মিশরের জমিনে তুললেন। মিশরের জমিনে যেই না তুললেন, মিশরের মানুষের মুখে কথা এলান হয়ে গেল যে এতদিন পর্যন্ত যত গোলাম দেখেছি, এই রকম গোলাম জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা। কিন্তু না, মিশরের মন্ত্রী আজিজ যখন তার মানে কর্মচারীরা মিশরের জমিনে গিয়ে ইউসুফকে মানে কি অনেক টাকা দিয়ে ক্রয় করে নিয়ে মিশরের মন্ত্রী আজিজের কাছে নিয়ে চলে গেলেন। মিশরের মন্ত্রী আজিজের কাছে যখন চলে যায়, ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে চলে গেলেন, বাবা ও সোনা মালিকেরা, হযরত ইউসুফকে জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে তোমার পরিচয়টা বলুন না, ও বাবা ছেলে তোমার বাড়িটা কোথায় বলুন না, তোমার নামটা কি বলুন না। ইউসুফ কি জবাব দিয়েছিল, কে আমার মনিব, কানটা খুলে শুনে রেখে দেন, আমার বাড়ি কোথায় বলতে পারবো না, আমি কুয়াতে পড়েছিলাম, কুয়া থেকে আমাকে 7 জন বণিক মিশরে নিয়ে আসলো, লালিত পালিত করলো, আমি একটু মোটা তাজা হয়ে গেলাম, এরা আমাকে বাজারে বিক্রি করে দিল, আমি আপনার কাছে এসেছি, আমার নাম হলো ইউসুফ। ও আমার সোনা মালিকেরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে চলে যায় মিশরের মধ্যে আজিজ, ইউসুফকে নিয়ে যখন বাড়ির দিকে চলে যায়, ইউসুফকে নিয়ে যখন চলে গেলেন, ওই সময় ডাক্তার, ও বিবি জুলাইখা, আমি তোমাকে জানিয়ে দিলাম, দরওয়াজা খুলে দাও, ও বিবি জুলাইখা দরওয়াজা খুলে দাও, খুলে দাও, আমি তোমার জন্য একটা গোলাম ক্রয় করে এনেছি। হযরত
জুলাইখা যেই না আপনার দুয়ারটা গেটটা খুলে দিলেন, ওই যে গোলামটা দিকে যেই না তাকায়, হযরতে জুলাইখা যে স্বপ্নে পরীকে দেখেছিলেন সেই স্বপ্নের পরীর সঙ্গে ও চেহারাটা মিলে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে জুলাইখা ওই সময় তিনি আবার খাটে গিয়ে কান্না শুরু করে দিলেন। বাসুরাত্রিতে যেভাবে কান্না করছিলেন ওইভাবে কান্নাটা শুরু করে দিলেন। হযরতে মিশরের মধ্যে আলী বলেছিল, ও বিবি জুলাইখা, তুমি যে বাসুরাত্রিতে যেভাবে কেঁদেছিলে তুমি এমন করে কেন কাঁদো? তোমার জন্য গোলাম আল্লাহ, গোলাম কি তোমার পছন্দ হয় না? তোমার কি গোলাম কি পছন্দ হয় না? হযরতে জুলাইখা তিনি একটু জ্ঞানী মানুষ। হযরতে জুলাইখা বলেছিল, ও আমার স্বামী জান, আমি হযরতে জুলাইখা গোলামের জন্য কাঁদি না, আমি জুলাইখা গোলামের জন্য কাঁদি না। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই গোলামের মতো আমার একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা দেখতে ওই গোলামের মতো কিন্তু মিলে যায়। ওই সোনা মানিকেরা, এই গোলামের সঙ্গে আমার ওই ছোটবেলার সাথীর কথা মনে পড়ে যায়। কিন্তু না না, মিশর আজিজ বলেছিল, ও বিবি জুলাইখা, কেঁদো না কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম এই গোলামটা তোমার সঙ্গে সব সময় থাকবে। এই গোলামটা তোমার কাছে নিযুক্ত করে দিলাম, সব সময় তোমার কাছে থাকবে। তো হযরতে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সব সময় তিনি কাছে রেখে দিতেন। তো হযরতে জুলাইখা সব সময় কাছে করে রাখতেন। হযরতে জুলাইখা সব সময় মালিককে কাছে করে রাখতেন, ভালো ভালো খাবার দিতেন, নতুন নতুন পোশাক পরাতেন। কিন্তু হযরতে জুলাইখা তিনি বলছেন যে আম্মি জান, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে এইরকম করে ভালোবাসবেন না, এইরকম করে আপনি আমাকে খাওয়াবেন না কেন? আমার মনিব যদি একবার দেখতে পায় তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। হযরতে জুলাইখা বলেছিল, হে গোলাম, আমি তোমাকে যে কথাটা বলবো তুমি আমার উপরে কোনো কথা বলবে না, কারণ তোমাকে যেটুকু বলবো সেইটুকুই শুনবে, তার মানে বিপরীত তুমি চলবে না। কিন্তু হযরতে জুলাইখা একসঙ্গে 2 বছর ধরে একসাথে খেয়েছে, খাওয়া দাওয়া করেছে, কিন্তু হযরতে জুলাইখার মনে একটা দুঃখ, 2 বছর ধরে আছে কিন্তু হযরতে ইউসুফ জুলাইখার চেহারাখানা দেখেনি। বলুন সুবহানাল্লাহ। হযরতে জুলাইখার মনটা বড় খারাপ। আহারে, যে গোলামকে আমি 2 বছর ধরে রাখলাম সে আমার আমার চেহারাকে একবার দেখলো না। তো হযরতে জুলাইখার মনটা বড় দুঃখ, মনটা বড় চিন্তিত অবস্থায় আছে। আর একটা বৃদ্ধ মহিলাটা সে এসে জুলাইখাকে বলছে, বুবুজান, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই কথাটা বলবো বলবো করে বলতে পারি না, যদি অনুমতি দেন। তো হযরতে জুলাইখা বলছে, বুবু আপনি আমাকে একটা কথা বলবেন, এতে অনুমতি কি দরকার আছে? হযরতে জুলাইখা বলছে, আপনি বলুন, কোনো অসুবিধা নাই। তো জুলাইখাকে বৃদ্ধ মহিলা বলেছিল, হে বুবুজান জুলাইখা, যেদিন থেকে মিশরের মন্ত্রী আজিজ আপনাকে বিয়ে করে এনেছে সেই দিন থেকে আপনার কিন্তু মুখে হাসি দেখতে পাইনি। কি হয়েছে আপনার? স্বামী স্ত্রীর মধ্যে কি আপনাদের মিল নেই? তো হযরতে জুলাইখা বলেছিল, বুবু আমার যে কথা, যে ঘটনাটা আছে, আমার মনে যে দুঃখ আছে, এই দুঃখের কথাটা আমি বলতে পারবো না। তো বলছে, বুবু যেন একবার বলেন না। তো বলছে, বুবু আমি যদি আপনাকে বলে দিই তাহলে আপনি যদি কাউকে বলে দেন? তো বলছে, আমি মানে খোদার কসম করে বলছি আমি কোনো মানুষকে বলবো না। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী আমার জানিয়েছে, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন কথা হবে সব কথা বলবে, কিন্তু গোপনীয় যে কথাটা আছে এই কথাটা কখনো স্ত্রীকে বলবে না, কারণ এরা কিন্তু কথা চেপে রাখতে পারে না। যখন 3টি মহিলা একসঙ্গে যখন কোনো কাজ করবে, একটা মহিলা যদি একটা স্বামীর কথা আলোচনা করে, পরপর 3টি নারী কিন্তু স্বামীর কথা তুলবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এই বৃদ্ধ মহিলাটাও
কিন্তু ওই কথা বলে আমি কাউকে বলবো না। বলছে শুনেন বাবু, আমার বাড়িতে একটা গোলাম রয়েছে, এই গোলামটা 2টি বছর ধরে আমার বাড়িতে আছে। আমার বড় দুঃখ হলো এটাই, আমার বড় কষ্ট হচ্ছে, ওই গোলামটা আমার চেহারাটা, আমি জুলাইকে এত সুন্দর চেহারা, ওই মানে গোলামটা আমাকে দেখলো না। একটা বার যদি দেখতো তাহলে আমার মনে দুঃখটা নিবারণ হয়ে যেত। তো বলছে এর ওষুধ আমি দিতে পারি। তো কি ওষুধ? বলছে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, পর আপনাকে 7টা ঘর তৈরি করতে হবে, 7টা ঘরে সোনা হিরে মণিমুক্তা সব মানে কি বিছিয়ে দিতে হবে, আপনার সুন্দর সুন্দর খাট, সুন্দর সুন্দর মানে কি তুসু বিছিয়ে দিতে হবে। 7 নম্বর যে ঘরটা হবে ওই ঘরে আপনাকে মানে কি আপনার ছবি আর হযরতে ইউসুফের ছবিটা ঝুলিয়ে দিতে হবে। আর ইউসুফ একটা গোলাম মানুষ, আপনি ওকে বলবেন যে আপনি মানে ওই গোলামকে বলবে মনি বলেছে তুমি 7 নম্বর ঘরে থাকবে, কোনো ঘরে তালা মারবে না, 7টা ঘরের দরওয়াজাটা বলবে আমার চাকর কর্মচারীরা মেরে দেবে, তুমি আজ থেকে ওই 7 নম্বর ঘরে চলে যাবে থাকবে। কিন্তু আপনি গভীর রাত্রিতে গিয়ে পর 7টা ঘরে তালা মেরে দিয়ে আপনি চলে যাবেন। ইউসুফকে বলবে ইউসুফ এখন তুমি কি করবে বলো, কে তোমাকে বাঁচাবে? বলুন তো বুঝান, তাহলে কি ইউসুফ কি পালাতে পারবে? তো বলছে ঠিকই কথা, তাহলে আমাকে ঘর তৈরি করতে হবে। হযরত জুলাইখাকে বলেছিলেন, তিনার স্বামী বলেছিল ও বিবি জুলাইখা, তোমার যদি ঘরে যদি প্রয়োজন হয়, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুমি ঘর তৈরি করবে, টাকার কোনো চিন্তা করবে না। তোমার যদি ঘরের প্রয়োজন হয় আমি তোমায় কথা দিলাম তুমি ঘরটা তৈরি করবে। ও বিবি জুলাইখা চিন্তা করবে না। তিনার স্বামীর কথা অনুযায়ী হযরত জুলাইখা 1টা 2টো 3টি করতে করতে 7টা ঘর তৈরি করে দিলেন। হযরত জুলাইখা তিনি বলেছিলেন ও আমার গোলাম শুনে রেখে দাও, মনিব জানিয়ে দিয়েছে আজকের দিন থেকে তুমি ওই 7 নম্বর ঘরে থাকবে। মনিব জানিয়েছে আজ থেকে তুমি 7 নম্বর ঘরে থাকবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি 7 নম্বর ঘরে চলে গেলেন। 7 নম্বর ঘরে গিয়ে দেখছে ইউসুফ আর জুলাইখার ছবি আঁকানো। আমার ভাইজানেরা, তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ আমার মনিব যদি দেখতে পায় তাহলে আমাকে বেইজ্জতি করে দেবে। ও সোনামণিরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 নম্বর ঘরে গিয়ে তিনি বিছানা শুয়ে পড়েছেন। গভীর রাত্রিতে হযরত জুলাইখা 1টা 2টো করতে করতে 7টা ঘরে তালা মেরে দিলেন। 7 নম্বর ঘরে গিয়ে হযরত জুলাইখা তিনি দেখতে পেলেন আল্লাহর নবী ইউসুফ কিন্তু শুয়ে আছেন। হযরত জুলাইখা তিনি চিন্তা করলেন আমি ইউসুফকে কি করে ডাকবো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি করে ডাকবো। যেই ইউসুফকে যেই একটু শরীরে একটু হাত দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি উঠে পড়ে হযরত জুলাইখা থেকে ওই সময় চিন্তা করে গেলেন আল্লাহ আমি বিপদে পড়ে গিয়েছি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি বিপদে পড়ে গিয়েছি। জুলাইখা বলেছিল এই ইউসুফ শুনে রেখে দাও, 2টি বছর ধরে তুমি খাওয়া দাওয়া করলে আমার মনে দুঃখ, তুমি আমার চেহারা দেখলে না। যেই না চেহারা কথা বললেন হযরত ইউসুফ আলাইহিস সালাম একবার চেহারার দিকে তাকিয়ে তিনি আল্লাহর কাছে বলেছিল ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জুলাইখা এত সুন্দর চেহারা দিয়েছেন, কিয়ামতের দিকের কথা চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথাটা হেঁট করে নিলেন, আল্লাহ দরবারে দোয়া করে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি হযরত ইউসুফ আলাইহিস সালাম আমি বিপদে পড়ে গিয়েছি, আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ পাক আপনি আমাকে রক্ষা করুন, আমি যে বিপদে পড়ে গিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করেন ও রব্বুল
আলামিন আল্লাহ পাক আমি ইউসুফ জানিয়ে দিলাম যেমন আল্লাহ পাক ইব্রাহিমকে আগুন থেকে আপনি রক্ষা করেছেন, ইব্রাহিমকে আপনি আগুন থেকে রক্ষা করেছেন, ইসমাইল নবীকে আপনি যখন কুরবানি থেকে রক্ষা করেছেন আল্লাহ আমি তো তারই বংশধর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে বেইজ্জতি করবে না, আমাকে বেইজ্জতি করবে না। যেই না দোয়া করলেন আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয় এ জিবরাইল শুনে রাখো ইউসুফ আমার দরবারে দোয়া করেছে, যে কোনো বান্দা কোনো বিপদে যদি পড়ে যায় আমার কাছে যদি দোয়া করে আমি আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নিই। আল্লাহ পাক জানিয়ে দেয় এ জিবরাইল শুনে রেখে দাও আমার ইউসুফের কাছে চলে যাও। কানে 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 গিয়ে জানিয়ে দেয় হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন হযরত জুলাইকার পানে তাকাবে, জুলাইকার দিকে তাকাবে। হযরত জুলাইকা তিনি আনন্দে আত্মহারা হয়ে আছে। হযরত জুলাইকা আজকের দিনে কোন দিকে খেয়াল নাই, হযরত ইউসুফ যাইরা জুলাইকার দিকে তাকাবে আর একটু হেঁটে 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 প্রথম গেটের কাছে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তালাতে যেই না স্পর্শ করবে, যেই না স্পর্শ করে দেবে তালাটা খুলে যাবে। এইরকম করতে করতে 7টা তালা খুলে যাবে। হযরত ইউসুফ যেন দৌড়ে পালিয়ে যায়। ও নবী পাকের উম্মত উম্মাতিরা আর বক্তব্য লম্বা চড়া করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ছুটে 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 যেই না পালিয়ে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছুটে ছুটে পালিয়ে গেলেন। ওই সময় জুলাইকা পিছনে পিছনে গিয়ে, হযরত জুলাইকা পিছনে পিছনে গিয়ে ইউসুফ নবীর পিছনের জুব্বাটা একটু ছিঁড়ে গিয়েছিল। হযরত জুলাইকা পিছনে গিয়ে যেই ইউসুফ নবীর জামাটা ধরলেন একটু ছিঁড়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার বাইরে দাঁড়িয়ে যায় ওই বাইরে যেন দেখতে পায় মিশরের